ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়কে আজ সকাল আনুমানিক 10টার সময় শৈলকুপা উপজেলার মির্জাপুর ইউনিয়নের মোহাম্মদপুর বাস স্ট্যান্ড এলাকায় চলন্ত রূপসা পরিবহনে আচমকায় আগুন ধরে যায়। এ সময় তড়িঘড়ি করে বাসের হেলপার, ড্রাইভার ও যাত্রীরা প্রাণ নিয়ে বের হতে পারলেও বাসটি প্রায় 1 ঘন্টা ধরে পুড়ে একেবারেই ভস্ম হয়ে গেছে। স্থানীয়রা বলেন যে গাড়াগঞ্জ বাস স্ট্যান্ড থেকে বাসটি ছেড়ে এসে যখনই মোহাম্মদপুর বাস স্ট্যান্ড এলাকায় পৌঁছায় হঠাৎই বাসের সাইলেন্সার পাইপ ভেঙে গিয়ে রাস্তার সাথে ঘেঁষ লেগে আগুন ধরে যায়। তড়িঘড়ি করে ড্রাইভার বাসটি থামানোর চেষ্টা করেন, তবে যতক্ষণে বাসটি থামিয়েছেন ততক্ষণে বাসে আগুন ধরে গেছে। সে সময় আগুনের খবর পেয়ে তড়িঘড়ি করে বাসে থাকা সকল যাত্রী, হেল্পার ও ড্রাইভার বাস থেকে নেমে বাইরে আশ্রয় নেয়। এরপরই বাসে আগুন ধরে যায়। স্থানীয়রা ও শৈলকুপা ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় 40 থেকে 45 মিনিট চেষ্টা করার পর আগুন নিয়ন্ত্রণে আনে। যতক্ষণে আগুন নিয়ন্ত্রণে আসে ততক্ষণে রূপসা পরিবহনের এই বাসটি পুড়ে একেবারে প্রায় ছাই হয়ে গেছে। বাসে থাকা একাধিক যাত্রী আমাদেরকে জানান যে বাসটি হঠাৎই চলতে চলতে বিকট শব্দ হয়। এর কোনো কিছু বুঝে ওঠার আগেই ড্রাইভার বলতে থাকে বাসে আগুন ধরে গেছে, আপনারা দ্রুত নেমে যান। সে সময় আমরা বাসে থাকা সব জিনিসপত্র রেখে প্রাণ ভয়ে দ্রুত বাস থেকে নেমে সামনে আশ্রয় নিই এবং চোখের সামনে বাসটি পুড়ে যেতে দেখেছি। শৈলকুপা ফায়ার সার্ভিসের কর্মীরা বলেন যে খবর পাওয়া মাত্রই তারা অতি দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে এসে আগুন নিভানোর কাজ শুরু করে। প্রথম দিকে প্রায় আগুন নিয়ন্ত্রণে এসে গেলে পানি ফুরিয়ে যায়। এরপরে পানির সংকটে পড়ে গেলে দূর থেকে আবারও একটি পুকুরে গাড়ি নামিয়ে পানির ব্যবস্থা করে এরপর আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। তখন আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এরপর আবার ফোম এবং পানি পুনরায় সংগ্রহ করে একসাথে ফোম এবং পানি দিয়ে এরপর প্রায় 40 থেকে 45 মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। এতে কোনো যাত্রী হতাহত না হলেও রাস্তার দুই পাশে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছিল, কারণ ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়ক অত্যন্ত ব্যস্ত একটি মহাসড়ক এবং এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যায়নি। ধারাবাহিকভাবে এই আগুনটি জ্বলতে জ্বলতে যখন শৈলকুপা ফায়ার সার্ভিসের কর্মীরা আসে, কিন্তু তারা এসেও কিন্তু আগুন নিয়ন্ত্রণ করতে পারেনি। তাদের পানি ফুরিয়ে যাওয়ার পরে বিভিন্ন জায়গা থেকে পানি সংগ্রহের যতক্ষণে চেষ্টা করে ততক্ষণ কিন্তু এই আগুন কিন্তু আসলে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আরও দুই পাশ থেকে কিন্তু আসলে পানি দেওয়ার চেষ্টা করছে। ঝিনাইদহ থেকে আরও একটি ইউনিট, না এটি ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সের একটি ইউনিট বা শৈলকুপা ফায়ার সার্ভিসেরই এই ইউনিটটি এসেছে। যে আগুন নেভানোর জন্য যে কার্বন ডাই অক্সাইড যেটি সব থেকে বেশি প্রয়োজন সেটি কিন্তু শৈলকুপা ফায়ার সার্ভিসের কর্মীরা তারা এখন এনেছেন। জানেন যে এরকম আগুনের এর আগে কিন্তু শৈলকুপাবাসী কখনো সাক্ষী হয়নি, বিশেষ করে এই ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়কের উপরে এভাবে যে দাউ দাউ করে আগুন জ্বলে সেটি কিন্তু আসলে আমরা আগে দেখিনি। আমি যেটি বলছিলাম যে সেনাবাহিনীর সদস্যরা এসেছেন। জানেন এখন কার্বন ডাই অক্সাইড এই আগুনের মধ্যে দিলে আগুন দ্রুত নিয়ন্ত্রণ করা সম্ভব, তাছাড়া কিন্তু আর নিয়ন্ত্রণ করা সম্ভব না। যাদের শ্বাসকষ্ট আছে তারা কিন্তু সরে যাওয়া ভালো, কারণ এখান থেকে কিন্তু একেবারে অক্সিজেনটি বন্ধ হয়ে যাবে, তারপরে আগুন নিয়ন্ত্রণে আনা যাবে। এটি এখন আমরা দেখছি ঠিক সেই যে তৈজস যে পদার্থ সেটি দেওয়া হচ্ছে, একই সাথে কালো ধোঁয়ায় লেলিহান শিখায় কিন্তু জ্বলছে। শৈলকুপা উপজেলার মির্জাপুর ইউনিয়নের চলন্ত একটি বাসে দাউ দাউ করে কিন্তু আগুন জ্বলছে। এখন দেখছি আগুন নেভানোর জন্য যে জিনিসটি সবচেয়ে বেশি প্রয়োজন ছিল সেই কার্বন ডাই অক্সাইড, সেটি কিন্তু আসলে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের অ্যাম্বুলেন্সে করে সংগ্রহ করে এনে এরপরে কিন্তু এখানে নিক্ষেপ করেছেন এবং এখন আগুন মোটামুটি আগুনের যে লেলিহান শিখা ছিল সেটি কিছুটা কমেছে এবং বলা যায় যে এখন পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না আসলেও এখন কিন্তু আগের মতো আর সেভাবে দাউ দাউ করে জ্বলছে না। সব মিলে বলা যায় যে একটি
মানে ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়কে এরকম ঘটনার সাক্ষী এর আগে কিন্তু এই সড়ক ব্যবহারকারীরা কেউ কখনো হয়নি। তবে এই ঘটনাটি এত দূর যেত না যদি পানির সংকট না পড়তো।